রোজকার ব্যস্ততা থেকে বেরিয়ে এই শহর থেকে কিছুটা দূরে একদিনের জন্য খানিকটা সময় কাটাতে চাও, আর সেটা যদি হয় কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার দূরত্বে, সাথে পেয়ে যাবে জঙ্গলে ঘেরা একদম বন্য একটা পরিবেশ। ভাগ্য সাথে থাকলে দেখতে পারো হাতিও। কী ভাবছো মজা করছি? আরে না না, তাহলে শোনো, তোমাদেরকে এই ভিডিওতে একটা জায়গার সন্ধান দিই। ভিডিওটায় সব তথ্য দেওয়া আছে। চলো, তোমাদের জন্য অপেক্ষা করছে পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল নেচার ক্যাম্প। গুড মর্নিং, আবার বেরোচ্ছি। এবার যাব গুড়গুড়িপাল। চলো, এবার যাব বাইক নিয়ে। এখন বাজে 6টা। এবারে যাত্রা আমাদের বাইক নিয়ে শুরু। বাইক রেডি আছে, কন্ট্যাক্ট লাগিয়ে নিয়েছি। এবার শুধু কোল্ড স্টার্টটা দিতে হবে। চলো, আমাদের যাত্রা শুরু হোক আজকে। ভগবানের নাম নিয়ে এগিয়ে যাই। মাঝ রাস্তায় সুশান্তদের সাথে দেখা হবে হয়তো। ওরা যাবে শিমলিপাল, আমরা যাব গুড়গুড়িপাল। কিছুটা রাস্তা একসাথে যাব, আর তারপর থেকে আমরা আলাদা হয়ে যাব। আমি কেন বলতে এখন দাঁড়িয়ে আছি এখানে। এই সুশান্ত তেল ভরালো। আমার বাইকে মোটামুটি তেল আছে। যা অবস্থা রাস্তার, এই সাঁতরাগাছির ঠিক আগে একটা পেট্রোল পাম্পে এখানে দাঁড়িয়ে আপাতত তেল ভরানো হলো। এখন এই ধুলাগড় টোল প্লাজা ক্রস করে দাঁড়ালাম। সুশান্ত আরেকজন কলিগ এসছে, সবাই একসঙ্গে যাব। এবার আমরা চলে যাবো গুড়গুড়িপালের দিকে, বা চলে যাবে শিমলিপালের দিকে। অনেকটা খড়গপুর অব্দি একসাথেই যাবো মোটামুটি। এখন আমরা আবার এই ধুলাগড় থেকে এগোলাম। এখন আনন্দ রেস্টুরেন্টে দাঁড়াবো, ওখানে ব্রেকফাস্ট করবো, তারপর আবার এগোবো। এই আনন্দ রেস্টুরেন্টে এখন ব্রেকফাস্ট করব। সব বাইক এখানে রাখা আছে, আমাদের বাইকটা ওদিকে রাখতে বললো। যাই, ঢুকি। আমি হয়ে গেছে এখন আনন্দ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া। এখান থেকে এখন বেরোবো। খাওয়া দাওয়া ঠিকঠাক ছিল, পয়সা করি ইচ্ছা করে বেশি, জল ফলে যা হয় ঠিক আছে, করা যাবে, আশেপাশে কিছু নেই তাই। এখন আমরা বেরোলাম এখান থেকে আনন্দ রেস্টুরেন্ট থেকে কোলাঘাট। এবার ম্যাপে লোকেশন লাগিয়ে দিয়েছি, ডিরেক্ট যাবো এখন গুড়গুড়িপাল। এখান থেকে সুশান্তরা আলাদা হয়ে গেল, ওরা বাদিকে চলে গেল, আর আমরা ডান দিকে। আমরা এখন মেদিনীপুর টাউনের দিকে ঢুকে গেছি। এখান থেকে ম্যাপ দেখে দেখে যেতে হবে, হাইওয়ে ছেড়ে এমনি রাস্তায় ঢুকেছি। কংসাবতী নদী। এই মেদিনীপুর Turn left টাউন onto থেকে Ringa Mandal Road. আমরা এই বাদিক নিলাম। Continue on Ringa Mandal Road for 1.5 kilometers. আমরা ঢুকে গেছি এখন গুড়গুড়িপাল। Turn right. In 100 meters, turn right. এইটাতেই আমরা বুক করেছি। আমরা এখন ওই
রাস্তাটা দিয়ে ফ্রুট ক্যাম্পের যে লেখা হয় রাস্তাটা দিয়ে ঢুকলাম, এত গরম লাগছে জ্যাকেট খুলে ফেললাম, মারাত্মক গরম লাগছে এখানে। যদি তো সাজুগুজুও করে নিল লিপস্টিক ফিস্টিক মেখে ফ্রুট ক্যাম্পে ঢোকার আগে। তো বাকিটা এগোই। জায়গাটা অসাধারণ লাগছে, একটা ফাঁকা জায়গায় দাঁড়ালাম, চারদিকে শালের বন, পাতা ঝরছে, আমরা দাঁড়িয়েছি। আর কিছুক্ষণ 2 মিনিটের রাস্তা আছে ক্যাম্পে যাওয়া, এই জন্য একটু দাঁড়ালাম জায়গাটা উপভোগ করার জন্য। কি বউ? হ্যাঁ কি বউ সোজা দেখাচ্ছে। হ্যাঁ In 300 meters, your destination will be on the left. মাটির রাস্তা দিয়ে এখন যাচ্ছি, দুপাশে জঙ্গল। থ্যাংক ইউ। আসতেই পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে লেবু শরবত। আমাদের মানে আমরা নিয়েছিলাম অ্যাকচুয়ালি পিছনে যে টেন্টগুলো আছে বড় টেন্ট, ওই টেন্ট আমাদের টেন্ট দিয়ে দিয়েছে। ধীরে ধীরে ভাড়া খাওয়া দাওয়া সব ধীরে ধীরে দেখাচ্ছি। আপাতত যাই একটু ফ্রেশ হই, অনেকটা রাস্তা এসেছি আজকে, প্রায় 3.5 ঘন্টার মতো লাগলো, সব খাওয়া দাওয়া মিলিয়ে 3.5 ঘন্টা 4.5 ঘন্টার মতো লাগলো। ঢুকি এবার টেন্টে যাই, আমাদের 3 নম্বর টেন্ট দিয়েছে। এই হলো সব টেন্ট, আমাদের হলো এই 3 নম্বরটা দিয়েছে। চলো ঢোকো। এই হলো আমাদের টেন্ট, উপরে লাইটও আছে, এলো শোয়ার জায়গা। এইখানে ডবল লেয়ারিং করা আছে, একটা হলো এই নেটের, তার উপরে এটা আর কি, না এটাও তো নেটের কিন্তু এটা আর কি ট্রান্সপারেন্ট না, এরকম লেয়ারিং করা। ভেতরটা বেশ ভালোই বড়, ইজিলি শোয়া যাবে। আপাতত শুই মানে প্রেস্টে শুই গিয়ে, পিছনে বাথরুম আছে, এখানে অনেক কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া আছে, ওরা চাইলে উঠতে পারো। এখানে একটা এয়ার কুলারও আছে টেন্টের ভিতরে, এদিকে চার্জিং পয়েন্ট, সব মিলিয়ে ভালোই বেশ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। টয়লেট্রিজ এ কিট। খোল। একটা গামছা, টুথব্রাশ, বাহ দেখ সব কাঠের, এটা বাঁশের। বাঁশের, বাহ দারুণ। টুথপেস্টের ট্যাবলেট, নতুন জিনিস দেখলাম। সাবান, আর এটা একটা ব্যাজ, ম্যাগনেট, না ব্যাজ, আচ্ছা ব্যাজ, গুড। যেটা বলছিলাম ইকো ফ্রেন্ডলি ভাবে সমস্ত কিছু এটাই প্রুফ করে। এখানে যে ছোট টেন্টগুলো আছে এগুলোর ভাড়া হলো 1500 টাকা করে, কিন্তু এগুলোর দুটোই কমন বাথরুম এতগুলো টেন্টের।
আর এই যে বড় টেন্টগুলো আছে এগুলো হলো 1650 করে, তবে এগুলোর সাথে পিছনে অ্যাটাচ ওয়াশরুম আছে, এই একটা সুবিধা। এটা হলো এখানের ওয়াশরুম। ভালো মডার্ন অ্যামেনিটিস সব আছে, কমোড আছে, এখানে জেট স্প্রে আছে, বেসিক যা যা লাগে সবই ভালো সুন্দর বেশ। এটা হলো এদের রান্নাঘর, এদের থাকার জায়গা, আর এটা হলো কমন রুম, এখানে খাওয়া দাওয়ার জায়গা আছে। তাবু করা, বাইরেটায় যাই, বেশি দূর যেতে না করলো, জঙ্গলের ভিতরে যতটা যাওয়া যায় যাই অল্প। এখানে এরা নিজেরাই সব চাষ করেছে, বাঁধাকপি, ফুলকপি আছে, এদিকে সর্ষে গাছ, এদিকে আমার বউ সর্ষের জামা পরে। অ্যাকচুয়ালি এতটা দূর বাইক নিয়ে এসেছি, আর এখন মানে গরম এত পড়ে গেছে, একটুখানি টায়ার্ড লাগছে, রেস্ট নিয়ে বিকেলবেলা ভালো করে দেখাতে হবে আর কি। মানে এই দেখানোর মানে এই প্রাকৃতিক সৌন্দর্যই আছে। কেউ একজন বাথরুমে পড়ে গেল মনে হচ্ছে। যাই হোক, এইটাই হলো ইয়ে। আরেকটা হয় কংসাবতী নদীর তীরে সানসেট ভিউ পয়েন্ট একটা আছে, এই খেয়ে দিয়ে উঠে সানসেটের সময় যদি মনে হয় মানে যদি পারি তো যাব। এইখানে যে কাঁটা তারগুলো দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি দেওয়া আছে হাতির জন্য। এই জায়গাটা পুরোটাই হাতি করিডোর, তো খেতে অনেক সময় হাতি চলে আসে, যাতে ক্যাম্পের সাইডে না ঢোকে ওই জন্য কাঁটা তার দিয়ে ঘেরা। কিন্তু এই যে এদিকে দরজা পুরো খোলা হাতির জন্য, এখান দিয়ে আমরা ঢুকলাম। এটা হলো আমরা ক্যাম্পের আরেকটা দিকে বেরোলাম। অ্যাকচুয়ালি এটাই মেন এন্ট্রেন্স, এদিকটা জঙ্গল আরও বেশি ঘন। হেঁটে হেঁটে ঘুরি, এত নিস্তব্ধ, আমাদের শহরে তো পাওয়া যায় না, তাই এখানে ঘুরি একটু। বেশি দূরে যাব না, ওখান থেকে মানে ক্যাম্প থেকেও না করলে যে বেশি দূরে না যেতে। আর একটা জিনিস দেখাই, একটা উইয়ের ডিবি, বিশাল। এইদিকে জঙ্গলটা একবার দেখো খালি, কি ঘন। এটাও একটা আসার রাস্তা। খুব সুন্দর জায়গাটা, মানে বারবার বলছি গরমটা যদি একটু কম হতো আরও ভালো লাগবে। শীতকালে আসলে বেস্ট টাইম। শীতকালেই এসছিস? শীতকালে এসছি কিন্তু গরম পড়ে গেছে। এই 26শে জানুয়ারি এসছিস, 25শে জানুয়ারি, এখন এটা গরম পড়ে গেছে আলাদা কথা, এটা শীতকাল। ঠিক ঠিক। কলকাতা থেকে মাত্র 150 কিলোমিটার দূরে যদি জঙ্গলের স্বাদ পেতে চাও, একদিনের জন্য একটা রাতের জন্য আউটিং করতে চাও, তাহলে গুড়গুড়িপাল তোমার জন্য একটা অপশান হতে পারে। পুরো এই জঙ্গল ঘেরা জায়গা। আমরা আছি গুড়গুড়িপালের ফুরুত ক্যাম্পে। আমাদের মোটামুটি লাগলো ওই 3.5-4 ঘন্টার মতো লাগলো। আমরা বাইকে এসেছি, বাসেও আসা যায়, ট্রেনেও আসা যায়। মিদনাপুরে নেমে ওরা ওখান থেকে অটো করে নিয়ে আসে, বা এদেরকে বলে দিলে এরাও ব্যবস্থা করে দেবে। তো যারা একদিনের কোনো ছুটি পাচ্ছ উইকেন্ডে, তারা একবার এটা ঘুরে যেতে পারো। শান্ত নিরিবিলি জায়গা, দারুণ। সব থেকে বড় কথা এটা এখানে মানে হাতিরও করিডোর, মানে হাতিও আসে। হাতি আসে এখানে, তো ভাগ্য ভালো থাকলে দেখতে পাবে। রাতে আবার শিয়ালও আসে। এখানে চাইলে অনেক অ্যাক্টিভিটিও আছে। তোমরা এইটা গাছে উঠে ধরে ধরে হাঁটতে পারো, দড়ি ধরে ঝুলতেও পারো এগুলো ধরে। ঝোলার জায়গাও আছে, শুয়ে শুয়ে দোল খেতে পারো। এই ক্যাম্পটা পুরোপুরি ইকো ফ্রেন্ডলিভাবে তৈরি, কোনো প্লাস্টিকের ইউজ নেই। তুমি দেখো এখানে তোমরা দেখতে পাবে তলায় যে টিনের ওপরই মাচাটা তৈরি, খড়ের ছাউনি, সমস্ত কিছু
ইকো ফ্রেন্ডলিভাবেই তৈরি করা। এমনকি ডাস্টবিনগুলো পুরো একদম ওই তেলের টিন বা ওখানে ঝুড়ি এইভাবেই রাখা। এটা হলো আমাদের ক্যাম্পের পিছন দিকটা। জঙ্গলের ঘনত্বটা দেখো একবার, আর পুরো কাঁটাতার দেওয়া যাতে হাতি না আসতে পারে এখানেও। আর যেহেতু এখানে হাতি আসে তাই এইখানটা পুরো একটা খাল কেটে রেখেছে, যাতে যদি হাতি ওই কাঁটাতার ভেঙে চলেও আসে তাহলে এখানে এসে পড়ে যাবে। অ্যাকচুয়ালি এটা ইলেকট্রিক ফেন্সিং, হ্যাঁ। কাঁটাতার নয়। আর মানে তারপরেও এরকম খাল কাটা আছে পুরো ক্যাম্পের পুরো সাইডটায়। এখন যাচ্ছি আপাতত খেতে, খাওয়ার আগেই বলা ছিল, এবার কী কী দেয় দেখি। এই হলো আজকের মেনু। এখন ক্যাম্প থেকে একটু বেরিয়ে আশপাশটা একটু ঘুরতে যাবো, দেখি। বলছে হাতি নাকি বেরিয়েছে, জানি না, গিয়ে দেখি একবার। সামনে আশেপাশেই ঘুরে আসবো। আর একটা ওই সুবর্ণরেখা নদীর পাশে একটা সানসেট ভিউ পয়েন্ট আছে, যদি সেখানে যেতে পারি এটা একবার যাই। পুরো অফ রোড, অ্যাকচুয়ালি এই দিকটা পুরো ঘন জঙ্গল। প্রথম মানে আমরা এর আগে সাফারি গাড়ি ফাড়ি নিয়ে করেছি, প্রথম বাইক নিয়ে জঙ্গলের মধ্যে যাচ্ছি। এটা কিন্তু আর শুধু আমরা দুজনেই আছি, আর কেউ নেই। আমার ওই সিনেমাটার কথা মনে পড়ছে, রং টার্ন। এই এসব বলিস না। সত্যি কথা বলতে এরপর আর বেশি সাহসে কুলায়নি, তাই আবার বাইক ঘুরিয়ে বড় রাস্তার দিকে এগোলাম। গন্তব্য কংসাবতী নদী। এখন আছি কংসাবতী ব্রিজের ওপরে। তো এই হলো কংসাবতী নদী, পুরো চড়া পড়ে গেছে। ভিউ পয়েন্টটা কোথাও একটা নেমে ওখানে আছে, তো ওই অবস্থা দেখে আর যাবো না, ভাবলাম এখান থেকেই দেখে আবার ব্যাক করবো। এটাতে নিচে নামিস না। হ্যাঁ না, নিচে নামছি না। চলে এলো বিকেলের চা। আমাদের এলো চপ, মুড়ি, সাথে পেঁয়াজ, শসা, ভেজ পকোড়া আর কি। বাহ, এখন রাত্রেবেলা আমাদের টেন্টের ভিতরটা ঠিক এরকম, খুব সুন্দর লাগছে। হালকা একটা আলো দেখলাম, ওটার মধ্যেও ফ্যান আছে ছোট্ট ছোট্ট দুটো, দুই পাশে। ভালো বেশ। এইখানে আমাদের এখন
আগুন জ্বালানো হয়েছে। এখন একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, আগুনের পাশে বসলে আরামও লাগবে। অ্যাকচুয়ালি এখানে পাতা পোড়া চিকেনটা করা হবে, তো আমরা অর্ডার দিইনি। 1 কেজি 750 টাকা নেবে। 1 কেজি দুজন মিলে খেতেও পারবো না। পাতা পোড়া চিকেন আগে খেয়েওছি, সেখানে অতটা ভালো লাগেনি, তাই এখানে আর না করলাম, শুধু আগুনটা পোহাবো। অসাধারণ লাগছে, মানে এত হাই ফ্লেম আর সেটা তাপটা এত সুন্দর লাগছে ঠান্ডার মধ্যে, হেভি লাগছে। পুরো চারদিকটা জঙ্গল, ক্যাম্প ফায়ারের পুরো আয়োজন, একদম কাছাকাছি কলকাতার মধ্যে খুব ভালো অপশন যদি কেউ চাও। এটা হলো এখানকার মেনু। কেউ যদি এসে শুধু খাওয়া দাওয়া করতে চাও তার জন্য এই রেট। আজকে আমাদের ডিনার ভাত, ডাল, মাংস, আলু ভাজা। কিন্তু যা ঠান্ডা পড়েছে এখন, গরম গরম ভাতটা খাই আগে, তাহলে চা পাচ্ছি। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম গুড়গুড়িপাল। এখন সকালবেলা ঘুম থেকে উঠলাম, চারদিকে কুয়াশায় কুয়াশা। পাশেও পুরো কুয়াশা। সকালবেলা এখন বাজে ভোর 6:30। ক্যামেরায় কথাটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু পুরো মাঠ সব কুয়াশায় ঢেকে আছে এখনো। বেশ ভালোই ঘুম হয়েছে কালকে, কারণ অত দূর রাইড করে এসে একটা শরীরে ক্লান্তিও ছিল। সুন্দর লাগছে জায়গাটা, ভোরবেলা আরও সুন্দর, চারদিকে পাখির ডাক, পাখি ডেকেই যাচ্ছে, দারুণ লাগছে। হ্যাঁ, বাট পেপারটা যেন চেঞ্জ না হয়, চেঞ্জ হলেই মুভমেন্টটা জার্কি হয়। বাইক পুরো কুয়াশা পড়ে জল জল হয়ে গেছে, স্টার্ট হলে হয় একবারে। এখন বেরিয়েছি আবার সকালবেলা গ্রামের দিকটা একটু হাঁটতে। এত শান্তি, শুধু পাখির ডাক, টুকটাক পাতা পড়ছে সেই আওয়াজ। কাকিমার শালটা ওরে বাবালে, এদের ব্রেকফাস্ট কমপ্লিট, এটা একটু লেট হয়ে গেছে। কি গো বুঝুম পাচাম, ব্রেকফাস্ট কমপ্লিট। এই ভোরবেলাটা এত সুন্দর লাগছে, সবাই উঠেছে, সবাই ঘরের কাজ করছে, শুরু করেছে, সব মুরগিগুলো ডাকছে, গরুগুলো বেরিয়ে চড়ছে। একটা আলাদাই এক্সপিরিয়েন্স একটা গ্রামের রাস্তা দিয়ে। হাতি পাইনি তাই তোমাদের দেখতে এলাম। এখানে একটা কথা বলি, হয়তো সব ঘোরার জায়গা সবার জন্য নয়। এই যে শান্ত নিরিবিলি পরিবেশটা, এই যে পাখির আওয়াজ, সব প্রকৃতির আওয়াজ, যেটা কালকে আমাদের ক্যাম্প সাইটে রাত্রেবেলা কয়েকজন এসেছিলো, সব জায়গাতেই থাকে, বক্স টক্স নিয়ে এসেছিলো, সে গান বাজাচ্ছে, বলছে, তাদের এনজয়মেন্ট সেটা।
হতে পারে সাথে এনজয়মেন্ট, কিন্তু কিছু জায়গার কিছু নিয়মকানুন থাকা উচিত। আর এইখানে যেমন বারবার বলেই দেওয়া হয়েছিল যেখানে যাতে বক্স না বাজানো হয় বা এরকম। তো যদি কেউ এটা দেখে থাকো একটু প্লিজ অ্যাভয়েড করার চেষ্টা করো। আমরা লাস্টে বাধ্য হয়ে বললাম, কমপ্লেন করলাম, যেমন সবসময় ভালো লাগে না, যত ভালো গান চালা খারাপ গান সেটা তাদের ব্যাপার, কিন্তু একটা গ্রামের মধ্যে এসে যেখানে জঙ্গলের মাঝে জঙ্গলের ফিলটা নেওয়াটা উচিত, সেখানে যদি গান শুনি, আগুন পোয়াচ্ছি সেখানেও গান চলছে, সেই জিনিসটা ভালো লাগলো না আর কি। বাকি খুবই সুন্দর, মানে আরও ভোরবেলা বেরিয়ে তো দারুণ লাগছে। এটাকে একটু মেনটেন করা উচিত আমার মনে হয়, প্রকৃতিটা। একটা নতুন কায়দা দেখলাম দাঁত ব্রাশ করার, এটার মধ্যে একটা ট্যাবলেট আছে নাকি, ট্যাবলেটটাকে চেবাতে হবে, তারপর এটা দিয়ে মাজতে হবে, তারপর ধুতে হবে। দেখি ব্যাপারটা কেমন। এটা এখান থেকেই দিয়েছে। বা অনেক ট্যাবলেট দিয়েছে। একটা দেবি? দুটো দিয়ে দেখি, তিনটে বেরিয়েছে, তিনটেই দিয়ে দেখি কেমন। আগে ওইটা নেই, আর ওইখানে চটে পাবো না। উঠছি গাইজ। বেশ ফটাফট হয়ে গেছিলাম। পড়িস না। বউ আমার সার্কাস করতে বলছে গাইস, প্লিজ লাইক। অনেক কষ্ট করে তোমাদের ভিডিওতে এন্টারটেন করার জন্য। এই এন্টারটেনমেন্ট জানালে লোকে এসে কেলা হবে। না কেন, প্ল্যানেটে মানুষ পয়সা দিয়ে দেখে, তুই এখানে ফ্রিতে দেখাচ্ছিস। ঠিক আছে, অনেক হয়েছে গাইস। এই ছিল আমাদের ব্রেকফাস্ট, আর এটা হলো ফাইনাল বিল। চলো, আজকে গুড়গুড়িপাল নেচার ক্যাম্পে লাস্ট দিন, 26শে জানুয়ারি। আজকে বেরিয়ে যাব। একদিন দারুণ এনজয় করলাম, দারুণ এক্সপিরিয়েন্স করলাম এই জঙ্গল ঘেরা পরিবেশ। তোমরাও চাইলে এক্সপিরিয়েন্স করার জন্য আসতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি সাথে দিয়ে দেবো। আর এখন 150 কিলোমিটার আবার বাইক চালিয়ে যেতে হবে। রাস্তায় যদি কিছু দেখানোর থাকে দেখাবো, নাহলে ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। চলো, টাটা।